মাস ছয়েক আগের উপনির্বাচনে বামের ঘরে থাবা বসিয়েছিল রাম। এক ঝাঁক বাম নেতা বিজেপিতে গিয়েছিলেন, ভোটেও দাঁড়িয়েছিলেন। কেন রামের নজর বামের দিকে ছিল? অনেক সময় বিজেপির নানান শীর্ষ নেতা এর ব্যাখ্যাও দিয়েছেন। তাদের কথায় বাম নেতারা শৃঙ্খলা পরায়ণ, যে কারণে নতুন হলেও দলীয় সংগঠন গড়ে তুলতে সমস্যা হয় না। বিধানসভা ভোটে বামের ঘরে আবার থাবা বসাতে পারে রাম, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। তার আগে কিন্তু সিপিআইএম এর অন্য আর এক মডেল ফলো করার পথে বিজেপি। সিপিআইএম এ এখন তারুণ্যের জয়গান গাওয়া হচ্ছে। বয়সবিধি তৈরি হয়েছে দলে। এরিয়া থেকে রাজ্য কমিটি সর্বত্র তরুণ নেতা নেত্রীকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্তদের মতো তরুণ মুখরাই ধীরে ধীরে সামনের সারিতে আসছেন। নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে না দিলে সাফল্য যে আসবে না, তা বুঝে গিয়েছে প্রবীণ বাম নেতারা। ফেব্রুয়ারি মাসের 22 থেকে 25 তারিখ ডানকুনিতে রাজ্য সম্মেলন। রাজ্য কমিটিতেও তারুণ্য প্রাধান্য পেতে পারে। সিপিআইএম এর এই তারুণ্য নীতি এবার দলে প্রয়োগ করার পথে বিজেপি। তৃণমূলের সঙ্গে এক দশক লড়াই করলেও কাঙ্ক্ষিত সাফল্য এখনো মেলেনি। লোকসভা নির্বাচনে এবার বড় ধাক্কা লেগেছে পদ্ম শিবিরে। বিধানসভা নির্বাচনকে তাই ডু অর ডাই হিসেবেই বেছে নিচ্ছে বঙ্গ বিজেপি। তার ঠিক আগেই সাংগঠনিক বিধিতে বড় সড় বদল আনল রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আপাতত ঘোষণা হচ্ছে না বিজেপির নিচু তলার পদাধিকারীদের নাম। সেই সঙ্গে যোগ হয়েছে বয়সসীমার নির্দেশিকা। সিপিআইএম এর পথেই কি হাঁটতে চলেছে রাজ্য বিজেপি? মিডিয়ার খবর অনুযায়ী আপাতত মণ্ডল স্তরে সভাপতির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 রাখা হয়েছে এবং 70 বছরের ঊর্ধ্বে জায়গা হবে না রাজ্য কমিটিতে। পুরো ব্যাপারটা এখনো পরিষ্কার না হলেও একটা জিনিস বোঝা যাচ্ছে, রাজ্যে আন্দোলনে গতি আনতেই তারুণ্যকে প্রাধান্য দিতে চাইছে বিজেপি। দীর্ঘদিন ধরে বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখলেও তা পূরণ হয়নি বিজেপির। বিরোধী দল হিসেবে উত্থান হয়েছে ঠিকই, কিন্তু নিচু স্তরে নেতা ও কর্মীর অভাব থেকে গিয়েছে একই রকম, যে কারণে শহর কেন্দ্রিক রাজনীতি দেখা যায় বিজেপিতে। এই বিধানসভা ভোটে যদি ছবি বদলাতে হয়, তাহলে সংগঠনের চেহারা বদলাতে হবে। সেটা বুঝতে পেরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারুণ্যকে গুরুত্ব দিতে চাইছে।